আলাদা ঘটনায় দুই প্রকাশনা প্রতিষ্ঠানের মালিক সহ লেখক ব্লগারদের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ লেখক এবং প্রকাশকরা। আগের হত্যাগুলোর বিচার না হয় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলেও মনে করছেন কেউ কেউ। সম্মিলিত প্রতিবাদ ও সচেতনতাই বাংলাদেশকে রক্ষা করবে বলছেন তারা। শনিবার বিকেল থেকে প্রচণ্ড ক্ষুব্ধ কবি ফরিদ কবির। খুনিদের প্রতি প্রতিবাদ আর ঘৃণা জানাতে লেখকদের একজোট হয়ে কিছু করা উচিত বলে মনে করেন তিনি। প্রতিবাদের জন্য যারা ঝাঁপিয়ে পড়ছে না সেটা দেশের জন্যই খারাপ হচ্ছে। যারা মনে করছে তারা বেঁচে যাবে তারা আসলে কেউ বাঁচবে না। যে কারণে সরকারের উপরে চাপটা আমাদের অব্যাহত রাখতে হবে, যাতে করে সরকার সক্রিয় হয়, পুলিশ সক্রিয় হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে। আমাদের সব লেভেলে, সেটা লেখকদের পক্ষ থেকে, সেটা সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিবাদটা জারি রাখতে হবে। যে সমস্ত ঘটনা বলি ঘটছে, তো এগুলো শুধু লেখক না, প্রতিটা সাধারণ নাগরিকের জন্যই একটি আতঙ্কজনক ঘটনা। যুক্তিবাদী লেখক আহসান কবিরের প্রায় সব বই প্রকাশ করেছে শামসুল আরেফিন দীপনের প্রকাশনী সংস্থা জাগৃতি। এই মানুষটির এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ। আমার কোনো এক উত্তরসূরি এই হত্যার প্রতিশোধ নেবে। আর আমি খুব দুঃখিত আজকে যে আমার লেখক জীবনের শুরুটা হয়েছিল ওর হাত ধরে। প্রথম বইটি বাদে পরপর 16টি বই আমার জাগৃতি প্রকাশনী থেকে বের হয়েছিল। আমি আসলে এটি মেনে নিতে পারছি না। সাধারণ মানুষকে রাজনীতি থেকে, মত প্রকাশ থেকে কিংবা চিন্তা করা থেকে দূরে সরানোর জন্য এবং তাকে আতঙ্কিত করার জন্য আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষে এই সরকার আমাদেরকে আরও নিরাপদ জীবন দিবে, আমাদের বাক স্বাধীনতাকে আরও উচ্চকিত করবে। সেখানে তো এটা একটা বিপজ্জনক অবস্থা। প্রকাশক রবিন আহসান শোকে কাঁদছেন দুদিন ধরে। ভীত মা তাকে বলেছেন এই ব্যবসা বাদ দিতে, নির্দেশ দিয়েছেন বাড়ি ফিরে যেতে। আমি থানা জিডি করছি, সবাই এরকম জিডির পর জিডিএস, কিন্তু পুলিশ প্রশাসন কোনো একটা ক্লু কাউকে গ্রেপ্তার করতে পারে না, কাউকে বিচার করতে পারে না একটা রাষ্ট্র। এই যে বিচারহীনতা, এই বিচারহীনতার মধ্য থেকে আমরা কার কাছে কি চাই? লেখক, বুদ্ধিজীবী তারা সবাই আমাদের লোক, সংস্কৃতি কর্মী তারা সবাই আমাদের লোক, প্রকাশক সবাইকে নিয়ে আমরা সচেতনতা তৈরির সৃষ্টি করব। তবে খুনিদের কাছে মাথা নত করার পক্ষে নন কোনো লেখক প্রকাশকই। মুক্ত বুদ্ধির চর্চা থেকে সরে না এসে আরও বেশি বুদ্ধিবৃত্তিক চর্চা করে যেতে চান সবাই। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।